রনি মনে অনেক আনন্দে নিয়ে আজকে কলেজে আসে। সে তার হোস্টেল রুমে ঢুকতেই তার ক্লাস ফ্রেন্ড তার গায়ে পানি দেয়। এরপর বন্ধু বলে তাকে বুকে আসতে বলতেছিল। রনি তাকে কিছু না বলে তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন রনি পড়তেছিল আর ওই ছেলেটি গেম খেলতেছিল, তাই রনি হেডফোন লাগায়। ওই ছেলেটি এসে হেডফোনটা খুলে ফেলে দেয়। রনির সঙ্গে সে এমনটি কেন করতেছে তা জিজ্ঞেস করতেই ছেলেটি রনির উপরে রাগ দেখানো শুরু করে দেয়। তখন রনি কিছু না বলে ওখান থেকে চলে আসে। এরপর রনি যেটাই করতেছে সেখানেই গিয়ে এই ছেলেটি রনিকে ডিস্টার্ব করতেছিল। এমনকি রনি অসুস্থ হওয়ার পরেও তাকে শুয়ে থাকতে দিচ্ছিল না। আর রনি তার কাপড় ধুতে যাওয়ার সময়ও ছেলেটি তার জুতোগুলো গামলাতে দিয়ে পরিষ্কার করে আনতে বলতেছিল। রনি জুতাগুলো সারাতে বলতেই ছেলেটি আরো অনেকগুলো জুতা এনে রনির কামরাতে দিয়ে তার কাপড়গুলো ফেলে দিয়ে জুতাগুলো সুন্দর করে ধুয়ে আনতে বলতেছিল। পরের দিন ওরা সবাই বসে থাকে আর রনিকে রান্না করতে পাঠিয়ে দেয়। তাই রনির দিনে পড়াশোনা করার সময় পায় না, সে রাতে পড়তে বসে, কিন্তু ছেলেটি রনিকে রাতেও পড়তে দেয় না। এরপরও রনি ওদের কিছুই বলে না, সব মুখ মুজে সহ্য করে। এরপর রনি ডক্টরের কাছে ওষুধ নিতে আসে। ওষুধ নেওয়া শেষে রনি হোস্টেলে এসে ওষুধ খাওয়ার জন্য পানি নিতে গিয়ে দেখে ক্লাস অনেক নোংরা করে রেখেছে। এরপর রনি একটা বড় বোতলে কিছু ওষুধ ঢেলে দেয়। এসব দেখে ওরা দৌড়ে স্যারের কাছে যায়। স্যার এসে ওষুধ দেখে রনির সঙ্গে ভালো ব্যবহার করতে বলে ওখান থেকে চলে যায়। ওরা ভয় পেয়ে রনির সঙ্গে ভালো ব্যবহার করতে লাগে।